প্রচুর অভাবে লোক আমি, তার জন্য এইসব করে আমি পেট চালাতে চাই। আমার জায়গায় কিছু নেই, তাহলে আমি বেঁচে আছি এই শুধু চপ বেরিয়ে। গরিব খেটে খাওয়া মানুষের জীবন হলো একটু ভাতের জন্য হাজারটা লড়াই। আজ এমনই এক মানুষের জীবন আর তার লড়াই তুলে ধরবো আপনাদের কাছে, আর বলবো তার সেই জনপ্রিয় চপ দীর্ঘ সময়ব্যাপী নিজের মান বজায় রেখে কিভাবে মানুষের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আজ চলে গেছিলাম বেল্লার সেই বিখ্যাত চপ দোকানে, যা মানুষের কাছে ঝুনার চপ দোকান নামে খ্যাত। গিয়েই কথা বললাম ঝুনা দাদুর সাথে, আর শুনলাম কিভাবে 42 বছর ধরে শুধু চপ বিক্রি করে তিনি জীবনের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন। প্রচুর অভাবে লোক আমি, হ্যাঁ, তার জন্য এইসব করে আমি পেট চালাতে চাই। আমার জায়গায় কিছু নেই। তো আপনার কত বছরের দোকান এটা? 83 সালের দোকান। তো মানুষ আপনার চপকে খুবই ভালোবাসে, আমি শুনেছি। মানুষের মুখে শুনে আমিও শুনেছি যে আমার চপ ওদের মুখে রেখে গেছি, তার জন্য আমি বেঁচে আছি এই শুধু চপ বেরিয়ে। আপনার দোকান কটা থেকে কটা খোলা থাকে? আমি দোকান সারাদিনই খুলে রাখি, 9টা 9:30 বড় হাইটলি 10টা পর্যন্ত আমি ভাজি, তারপর আর বন্ধ। তো আপনার দোকানকে সবাই কি নামে চেনে? আমাকে ঝুনার চপ দোকান বলে সবাই চেনে। আমি 1 টাকায় 15টা চপ থেকে বিক্রি করছি, 10 পয়সা কাপ চা বিক্রি করছি, তখনকার থেকে দোকান। এখন আপনার চপের দাম কত? 5 টাকা চা, 5 টাকা চপ 5 টাকা। অসুখে অসুখে মেয়েদের আমি কিছু অর্থভাবে করতে পারি, আর সরকারও আমাকে সাহায্য করে। 63 বছর বয়স হলে আজ পর্যন্ত আমি ভাতা পাইনি। পিডাব্লিউডির উপরে আমার ভরসা, জীবনযাপন করছি। বাইরে থেকে কেউ আসতে চাইলে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যুবতীর্থ ক্লাবের অপোজিটে তার দোকান। একটা সরকারের সাহায্য ব্যবসার জন্য যদি পেতাম তাহলে আমি খুব আনন্দিত হতাম বা সংসারকে মেনটেন করতে পারতাম। আমার আগে 10-12 কেজি আলু কাটাতাম, এখন তো 6 কেজি 5 কেজি এরকম আলু কাটা। এখন অনেক দোকান হয়ে গেছে না লকডাউন থেকে, আশেপাশে অনেক দোকান হয়ে গেছে। অনেক দোকান হয়ে গেছে এখন। তবে আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু মানুষকে এখানে আকর্ষিত করা যায়, আপনার দোকানে আসে তারা চপ খেতে, সেটা আমি সবাইকে বলবো। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে ঝুনা দাদু আর তার স্ত্রী মিলে এই দোকান চালান। আমরা তাদের দোকানের চাও নিলাম। বেলদার মধ্যে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চা। তাদের চোখ মুখের মধ্যে থেকে কষ্টের ছাপ ফুটে উঠছিল। বোঝা যাচ্ছিল তারা দৈনন্দিন জীবন যুদ্ধে কতটা পরিশ্রম করেন। তা সত্ত্বেও কিন্তু তারা প্রত্যেকটি কাস্টমারের সাথে হাসি মুখে আনন্দের সহিত ব্যবহার করে যাচ্ছিলেন। আমি সকলকে অনুরোধ করব তাদের পাশে দাঁড়ানোর, তাদের সাহায্য করার, আর তাদের এই সংগ্রামের গল্প মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা হয়তো ন্যূনতম একটা শেয়ার করতেই পারি এই ভিডিওটাকে। গরম কড়াই থেকে চপ উঠতেই আমিও চপ নিলাম। খুব খাস্তা। ভিডিও করছি বলে বলছি না আমি আশেপাশেও এত খাস্তা দারুণ টেস্টের চপ ট্রাই করিনি। অসাধারণ স্বাদ, আর হবেই না বা কেন? যাদের মন এত পরিষ্কার, প্রত্যেকটা কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার, আর এই বয়সেও প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন, তাদের হাতে তো এমনিই ভগবান ভর করেছেন। আপনিও যদি এখানে এসে একবার চপ খেয়ে যান, বারে বারে আসবেন এখানে। তাই আপনিও দেরি না করে বেলদাবাতার আশেপাশে থাকলে অবশ্যই এখানে এসে একবার সেই বিখ্যাত ঝুনা দাদুর চপ ট্রাই করে যাবেন। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে ওনাদের গল্পটি মানুষের কাছে তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।